ধান কাটার মরশুম শেষ হতে না হতে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনে দুপুরে বিঘের পর বিঘে জ্বলছে ধানের জমি। ধান চাষের শেষে জমিতে পড়ে থাকা ধানের বাড়তি অংশ বা নাড়া জমিতেই পুড়িয়ে দিতে চাইছেন চাষিরা। আর এই কাজ করতে গিয়ে কখনো কখনো চরম বিপদ ডেকে আনছেন তারাই। পাকা ধানে মই না, চলতি বছরে পাকা ধানে আগুন হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং চাষি পাড়ায় একটা জলজ্যান্ত সমস্যা। অন্যান্য বছর শ্রমিকের সাহায্যে ধান কাটা হলেও চলতি বছরে মেশিনের সাহায্যে ধান কেটে নেওয়ার কারণে জমিতে পড়ে রয়েছে অতিরিক্ত খড় বা নাড়া। প্রশাসনিক তরফে এই নাড়া পোড়ানোর ওপর একাধিকবার নিষেধাজ্ঞা জারি করলেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে যেন নিয়মকেই নিয়ম না মানার রীতিতে মেতে উঠেছেন চাষি ভাইয়েরা। অন্যদিকে চাষি ভাইদের অভিযোগ, যে পরিমাণ অতিরিক্ত নাড়া বা খড় জমিতে রয়েছে তা যদি বাড়িতে নিয়ে এসে সংরক্ষণ করতে হয় তাহলে তা অত্যন্ত ব্যয়সাধ্য হয়ে উঠবে তাদের কাছে। এমনিতেই ধান চাষে তাদের তেমন কোনো মুনাফা নেই, তারপরে প্রশাসনের নিয়ম মেনে যদি নাড়াকে বাড়িতে নিয়ে আসতে হয় তাহলে তাদের অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হবে। সেই কারণেই তারা জমিতেই পুড়িয়ে ফেলছেন নাড়া। তাদের বক্তব্য, প্রশাসন তাদের উপর নিষেধাজ্ঞা জারি করছে কিন্তু বিকল্প কোনো পথ বাতলে দিচ্ছে না। এই মতো পরিস্থিতিতে তাদের কি করা উচিত সেটাই তারা ভেবে পাচ্ছেন না। ফসল তো জমি উর্বরা হবে না, লসই হবে চাষি, কিন্তু বিঘায় যে খরচা বইতে 1000 টাকা করে খরচা পড়ে যাচ্ছে। ওইটা যদি প্রশাসন কিছু করতো কৃষকদের জন্য তাহলে ভালো হতো। নাড়া পোড়াচ্ছে কেন? নাড়া পোড়াচ্ছে, বইতে পারছে নি, কাটার একটা সুবিধা হচ্ছে। একটা বিঘা জমি ধান কাটতে গেলে তোমার মিনিমাম তোমার 1000 টাকা খরচা, কি 1500 টাকার মতো খরচা, তারপরে এটা না, তারপরে আবার বোয়া। সেই হারভেস্টার মেশিনের চাহিদা, হ্যাঁ, কম খরচা হচ্ছে। 1000 টাকায় 1 বিঘা কেটে দিচ্ছে, সেখানে তোমার কাটতে লেগে যাচ্ছে 1500 টাকার মতো। এবার এটাতে লাগছে ওখানেও ধরো 1-1.5 টাকা পোয়ালটা। হ্যাঁ না, পোয়ালটা আনলে তাহলে তোমার আলুর মাটিটা করা যাবে, মানে পোয়ালটা বজবজ করবে জমি, এটাই সমস্যা। নাহলে তো পোয়াল তো নিয়ে আসতে পারলে আর একটা ভালো। হ্যাঁ, সমস্যা তো হবেই। তাও শব্দ দূষণ হচ্ছে, সে সবই বুঝতে পারছি, কিন্তু এই চাষের ক্ষেত্রে এখন চাষিকে বাঁচতে দিয়ে এই কাজটা করতে হচ্ছে। হ্যাঁ, নাড়া পোড়ানোটা একটা সত্যি জ্বলন্ত সমস্যা আমাদের কাছে। এটা গত 3-4 বছর ধরে আমরা লক্ষ্য করছি। তো এইটার জন্যে মূলত কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা যেদিন থেকে শুরু হয়েছে কৃষকদের মধ্যে এই নাড়া পোড়ানোর সমস্যাটাও তার সঙ্গে সঙ্গে হাজির হয়েছে। তো এই জন্য আমরা কাস্টম হায়ারিং সেন্টারে যখন সরকারি ভর্তুকিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিই, তার সাথে বাধ্যতামূলকভাবে আমরা স্ট্র বেলার অথবা মালচার মেশিন দিয়ে থাকি। তো সেই স্ট্র বেলার দিয়ে ওই হারভেস্টারের যে টুকরো খড় তাকে বান্ডিল করে বেঁধে সুন্দরভাবে তুলে আনা যায়। আর মালচার মেশিনটা ট্রাক্টরের সাথে, দুটোই ট্রাক্টরের সাথে চলবে, স্ট্র বেলার বা মালচার দিয়ে কিন্তু ওই টুকরো খড়গুলোকে আরও টুকরো করে মাটির সাথে মিশিয়ে দেওয়া যায়। এই নাড়া পোড়ানো এমনি অ্যাওয়ারনেস করা হয়েছে সব স্তরে, আমরা বলে দিয়েছি, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, সব জায়গাতে এটা বলা হচ্ছে মানুষকে বেশি করে অ্যাওয়ারনেস করে দিতে। তার সাথে অনেক জায়গাতে এই ইস্যুটা হয়েই যাচ্ছে, তবুও আমাদের সিনিয়র অফিসার ফিল্ডে যাচ্ছে, বিডিও এসডিওরা ফিল্ড ভিজিট করছে, এডিএদেরকে বলা হয়েছে, পুলিশকে বলা হয়েছে। এটা আমরা খুব শক্তভাবে নিচ্ছি। অনেক সময় আমরা দেখা যাচ্ছে নিজের জমিতে নাড়া পোড়াতে গিয়ে অন্যদের ধানটাও নষ্ট হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা এরকম কেস হয়ে গেলে আমরা খুব স্ট্রিক্ট অ্যাকশন নেব এবার। ক্যামেরায় তারকের সাথে পশ্চিম মেদিনীপুর থেকে
শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।